এই লেসনেও আমরা স্পেশালি পাঠানো একটা রিকোয়েস্ট দেখব, অর্থাৎ যে রিকোয়েস্টটা শুরু থেকে শুরু না হয় হঠাৎ করে একটা রিকোয়েস্ট যাবে, অর্থাৎ অপরিচিত জনকে আমি বলবো, দেখো তুমি তো আমাকে চেনো, মানে চলো আমরা কথা বল, হ্যাঁ চলো তুমি তুমি আর আমি কথা বলি, এরকম একটা বিষয় আর কি। তো এট ফার্স্ট আমরা যেটা বলবো টিসিপি এক স্ক্যান। তো এক প্যাকেটে নর্মালি কখন পাঠানো হয়, এটা অবভিয়াসলি টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের লাস্টে একটা এক প্যাকেট পাঠানো হয়, রাইট? তো নর্মালি একটা এক প্যাকেট যখন পাঠানো হয় তখন যে সার্ভার থাকে, সে সার্ভার লেটস আমি পোর্ট 21 এর কাছে এক প্যাকেট একটা পাঠাইছি, কারণ পোর্ট 21 মানে সে তো বোঝে না যে কী ব্যাপারে আমার কাছে এক কেন আসলো, এর আগে কোনো কিছু নাই, তাহলে হঠাৎ করে কেন আসলো। তখন সে কী করে, তখন সে একটা আরএসটি ফ্ল্যাগ দেয়, অর্থাৎ তোমার ভুল হচ্ছে মনে হয়, তোমার সাথে আমার কথা হয়নি, ভুল হচ্ছে মনে হয় তোমার, তখন সে একটা আরএসটি ফ্ল্যাগ দেয়। ঠিক আছে, লেটস সে পোর্ট 21 ওপেন আছে, তাও সে কিন্তু একটা আরএসটি ফ্ল্যাগ দিচ্ছে। আবার লেটস সে পোর্ট 21 বন্ধ আছে, তখন সে কি করবে, সে দেখবে যে কে আমার তো পোর্ট 21 বন্ধ, তারপরে সে আমাকে একটা এক প্যাকেট পাঠিয়েছে, তার মানে ভুল হয়েছে মেবি, সো তখন সে একটা আরএসটি প্যাকেট আমাকে পাঠায়। সো বন্ধ হলেও আরএসটি পাঠাই, খোলা হলেও আরএসটি পাঠাই, তাহলে তো এখানে বোঝার কোনো ওয়ে নাই যেটা বন্ধ না খোলা, তাই না? তো এটিসিপি এক স্ক্যান, এটিসিপি উইন্ডোজ স্ক্যান, এগুলোর ইউজটা হচ্ছে অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে ফায়ারওয়ালের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করা। ওকে, আচ্ছা, তো ফায়ারওয়াল সম্পর্কে তো আমরা অলরেডি জানি আমাদের হ্যাকার সার্ভিস থেকে, বাট স্টিল আই উইল জাস্ট গিভ ইউ ভেরি কুইক রিভিশন অ্যান্ড অলসো দ্য কনসেপ্ট যেটা আমাদের এখানে দরকার। সো লেটস ট্রাই টু লুক অ্যাট দিস থিং। অ্যাকচুয়ালি এখানে মানে কাজটা কী এই জিনিস আমরা একটু বোঝা ট্রাই করি, বিকজ খুব সংক্ষেপে লেখা আছে, খুব শর্ট করে লেখা আছে, এইটুকু পড়তে আমার তো 30 সেকেন্ড লাগার কথা, বাট লেটস সি আমাদের লেসনটা কতটুকু সময় লাগে, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সো দ্যাট আপনি পুরো জিনিসটা বুঝতে পারেন। শুধু কোনোভাবে পড়ে চলে গেলাম, এটা কিন্তু ইফেক্টিভ হবে না যদি না আপনি সেটা বোঝেন, যদি না আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। সো উই নিড টু লার্ন ইট ডিপলি উইথ দ্য ফুল কনসেপ্ট। ওকে, তো টিসিপি এক্স স্ক্যান, আচ্ছা ফিল্টার, সরি আমরা তো ফায়ারওয়াল সম্পর্কে কথা বলতে যাচ্ছিলাম। লেটস সে এটা হচ্ছে একটা সার্ভার, হ্যাঁ, এখন এই সার্ভারের সামনে কি আছে, একটা ফায়ারওয়াল আছে। এই ফায়ারওয়ালের কাজ কি, এই ফায়ারওয়ালটা পার্টিকুলার কিছু রিকোয়েস্টকে ব্লক করে, কিছু রিকোয়েস্টকে সে অ্যালাউ করে। লেটস সে এই ফায়ারওয়ালে এমন একটা রুল সেট করা আছে যে সে হচ্ছে পোর্ট 21 এবং পোর্ট 80-তে কোনো রিকোয়েস্ট আসলে সেগুলোকে অ্যালাউ করবে বা ঢুকতে দিবে। এ বাদে অন্য যে কোনো পোর্ট থেকে কোনো রিকোয়েস্ট আসলে সেটাকে সে অ্যালাউ করবে না। ধরেন এইরকম একটা ফায়ারওয়াল রুলস এখানে দেওয়া আছে এই ফায়ারওয়ালে, এই ওয়েব সার্ভারের সামনে একটা ফায়ারওয়াল আছে, সেই ফায়ারওয়ালের রুলসটা হচ্ছে এইটা। ওকে, ক্লিয়ার আই থিঙ্ক। সো এখন আমি ধরে যান একটা পোর্ট স্ক্যানার, আমি একজন হ্যাকার, আমি এখন চাচ্ছি যে এইখানে আমি কিছু পোর্ট স্ক্যান করব, এই ওয়েব সার্ভারে কী কী পোর্ট ওপেন আছে এটা জানতে চাই আমি। এখন আমি যখন এরকম একটা এক প্যাকেট পাঠাবো, এক প্যাকেট পাঠালাম, লেটসে আমি পোর্ট নাম্বার একে একটা এক প্যাকেট পাঠাইছি। তো পোর্ট নাম্বার একে যখন এক প্যাকেট আসবে, ফায়ারওয়াল প্রথমে এসে ফায়ারওয়ালের কাছে ধাক্কা খাবে, ফায়ারওয়াল দেখবে সে পোর্ট 21ও না 80ও না, তাহলে কী হবে, তাকে ঢুকতে দিবে না। সো সে কী হবে, এখান থেকে ড্রপ হয়ে যাবে, অর্থাৎ আমার কাছে কিন্তু কোনো আরএসটি ফ্ল্যাগওয়ালা কোনো প্যাকেট আর আসলো না। তার মানে এই আরএসটি ফ্ল্যাগওয়ালা যেটা, এটা কিন্তু আর আসলো না যদি আমার এখানে ফায়ারওয়াল থাকে। তাহলে তাহলে আমি এরপর আমি কি পাঠাইলাম, লেটস এক শেষ, এরপর আমি 2 পাঠাইলাম, তার মানে কি এক আমি পাইলাম না কোনো কিছু, 2 পাঠাইলাম, কোনো পাইলাম না করে করতে যখন 21 পাঠাবো, যখন আমি 21টা পাঠাবো 21 পোর্টে, তখন কি হবে, তখন এই 21 পোর্টের রিকোয়েস্ট যখন এখানে আসবে, তখন এখান থেকে কি আসবে, আমার কাছে একটা আরএসটি ফ্ল্যাগওয়ালা রিকোয়েস্ট আসবে। কারণ কি, কারণ 21-এর রিকোয়েস্টটাকে সে ভিতরে ঢুকতে দেয়, এই যে ফায়ারওয়াল রুলে এটা বলা আছে 21 পোর্টেরটা এখানে ভিতরে ঢোকে, দেন সে এখানে দেখে ও কী রে ভাই 21 পোর্ট, আচ্ছা ঠিক আছে, এখন ধরা যাক 21 পোর্ট ওপেন হোক আর বন্ধ হোক, সে বোথ কেসেসই তো সে আরএসটি ফ্ল্যাগ দিবে। সো যেটাই হোক সে আরএসটি ফ্ল্যাগই আমাকে দিচ্ছে, কারণ ওপেন না বন্ধ সেটা আমি জানি না, বাট আমি এইটুকু জানলাম কি যে মেবি এখানে অন্যান্য পোর্টগুলো ফায়ারওয়াল ড্রপ করে দিচ্ছে, বাট পোর্ট 21টাকে ফায়ারওয়াল ভিতরে ঢুকতে অ্যালাউ করতেছে। তার মানে এখানে একটা ফায়ারওয়াল আছে, এটা আমি বুঝতে পারলাম।
এবং আমি এটা বুঝতে পারলাম যে পোর্ট 21টা অ্যালাউড। এভাবে করতে করতে 22, 23, 24, 25 সবই কোনো রিপ্লাই আসবে না, কিন্তু 80তে যখন যাব 80 আবার আমাকে একটা আরএসটি ফ্ল্যাগ দিবে। তখন আমি বুঝবো কি যে হ্যাঁ, তার মানে পোর্ট 80টাও ফায়ারওয়ালে অ্যালাউড। কারণ পোর্ট ওপেন নাকি ক্লোজ এটা কিন্তু আমি এখনো কোনোভাবেই বুঝতে পারতেছি না। এখানে ওই পোর্ট 21 পোর্ট 80 ওপেন কি না ক্লোজ এটা বুঝতেছি না, বাট ফায়ারওয়াল অ্যালাউ করতেছে এইটুকু আমি বুঝতেছি। এই হচ্ছে আমাদের এক স্ক্যানের উদ্দেশ্য। ওকে, সো ওপেন থাকুক বন্ধ থাকুক আরএসটি ফ্ল্যাগ দেয়, এবং এইটার মাধ্যমে আমরা কি করি, ফায়ারওয়ালের রুলসগুলো আমি আইডেন্টিফাই করতে পারি। সো আমরা যদি এখানে একটা স্ক্যান দেখি, আমি যখন এক স্ক্যান করবো তখন আমাকে ড্যাশ এস এ ফ্ল্যাগটা ইউজ করতে হয়। ড্যাশ এস ফ্ল্যাগ দিয়ে পার্টিকুলার একটা আইপি অ্যাড্রেস দিলে ওইখানে সে একটা এক্স স্ক্যান রান করে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কোনো রেজাল্টই আসে নাই। তার মানে কি, তার মানে কি চিন্তা করেন, তার মানে কোনো কিছুরই কোনো রিপ্লাই আসে নাই। ওকে, সো সরি, এখানে বলতেছে অন এত অল 1000 পোর্ট আর আনফিল্টার্ড। আনফিল্টার্ড মানে কি, মানে সবার কাছ থেকে আরএসটি ফ্ল্যাগ, আরএসটি রিপ্লাই আসছে। 1000টা পোর্টে 1000টাতে আরএসটি রিপ্লাই আসছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনো ফায়ারওয়ালই ছিল না এই স্ক্যানের ক্ষেত্রে। ওকে, বাট কোনটা ওপেন কোনটা ক্লোজ কিছুই বুঝতেছি না, বাট আমি এইটুকু বুঝছি জাস্ট এই স্ক্যান থেকে যে এখানে কোনো ফায়ারওয়াল ছিল না। ফায়ারওয়াল থাকলে তো সব আনফিল্টার্ড হইতো না, সব ফিল্টার্ড হইতো, তাই না? আচ্ছা, এরপরেরটা যদি আমরা যদি খেয়াল করি, আচ্ছা, সো এই ধরনের যে স্ক্যান আছে, এই স্ক্যানগুলো হেল্পফুল কখন, যে আমার টার্গেটের সামনে ফায়ারওয়াল আছে কি না এটা জানার জন্য এটা হেল্পফুল। যেমন আনফিল্টার্ড সবগুলা থেকে আরএসটি রিপ্লাই আসছে, তার মানে এটা আনফিল্টার্ড। ওকে, কেন আনফিল্টার্ড আপনি অলরেডি বুঝতে পারছেন, যে ঢুকতে দিছে তার মানে রিপ্লাই আসছে, ঢুকতে দিছে তার মানে ফায়ারওয়াল নাই। সবাইকে ঢুকতে দিচ্ছে তার মানে কি কোনো ফায়ারওয়াল নাই অবভিয়াসলি। আচ্ছা, এরপরে আচ্ছা, consequently, based on this acknowledged packets resulted in responses, you will learn which ports are not blocked by the firewall. আবার আমি হচ্ছে যদি পার্টিকুলার একটা ফায়ারওয়াল থাকে তখন কোন কোন পোর্ট অ্যালাউ কোন কোন পোর্ট ব্লক সেগুলো আমি জানতে পারবো। যেমন আমরা এক্সাম্পলে দেখলাম যে পোর্ট 21 এবং 80 অ্যালাউ ছিল। ওকে, আচ্ছা, ইট ইজ মোর সুইটেবল টু ডিসকভার ফায়ারওয়াল রুলস অ্যান্ড কনফিগারেশন, অর্থাৎ ফায়ারওয়ালে কোন কোন পোর্ট অ্যালাউ করা আছে এগুলো আমরা এখান থেকে জানতে পারি। সো আমি যদি লেটস একটা টার্গেট ভিএম যদি এরকম হয়, এই আইপি অ্যাড্রেস হয় যদি আমার টার্গেটের, সেখানে যদি আমি একটা এক্স স্ক্যান রান করতে চাই, আমি ড্যাশ এস এ ফ্ল্যাগ ইউজ করবো অবভিয়াসলি এন ম্যাপে, অ্যান্ড সুডো ইউজ করে আমি সেই স্ক্যানটা রান করবো। This time we receive some interesting results. As seen in the console output below, we have 3 ports that are not being blocked by the firewall. অর্থাৎ এই স্ক্যান রান করার পরে আমরা এখানে দেখতেছি আমার কাছে যে অ্যান্সার আসছে সেখানে বলতেছে 997টা পোর্ট ফিল্টার্ড। ফিল্টার্ড মানে কি, মানে ওখান থেকে কোনো আরএসটি রিপ্লাই আসে নাই, আরএসটি রিপ্লাই আসে 997টা থেকে। তার মানে কি ওই 997টাই মেবি ফায়ারওয়াল ফেলে দিছে, আর 3টা থেকে আরএসটি রিপ্লাই আসে, তার মানে ওই 3টাকে ফায়ারওয়াল ব্লক করে নেয়। তার মানে ওই 3টা পোর্ট ফায়ারওয়ালে অ্যালাউ। এখন ওই 3টা পোর্ট ওপেন কি বন্ধ এটা আমি কিন্তু জানতে পারতেছি, আমি জাস্ট এটুকু জানতে পারতেছি যে ওখানে একটা ফায়ারওয়াল আছে অ্যান্ড সেই ফায়ারওয়ালটা আমার ওই 3টা পোর্টকে ঢুকতে দিচ্ছে, এবং সে কারণে ওখান থেকে আরএসটি রিপ্লাই আসছে এই 3টা পোর্ট পোর্ট থেকে। এটা আমি এখান থেকে বুঝতে পারলাম। তার মানে আমি ফায়ারওয়ালের কি, ফায়ারওয়ালের মধ্যে কি রুল সেট করা আছে সেটা আমি বুঝতে পারলাম। ফায়ারওয়ালের রুল এখানে কি, যে শুধু এই 3টা পোর্ট অ্যালাউড, বাকি সব পোর্ট নট অ্যালাউড, প্রথম টপ 1000 পোর্টের মধ্যে আর কি। আচ্ছা, এরপরে এই সেম কনসেপ্টে আরেকটা আছে, যেটা হলো উইন্ডো স্ক্যান। উইন্ডো স্ক্যানে কী হয়, আমি ড্যাশ এসডাব্লিউ দিয়ে উইন্ডো স্ক্যানটা করা হয়। উইন্ডো স্ক্যান করাইলে সে কী হয়, সে একটা এক প্যাকেট পাঠায়। আচ্ছা, সেম এজ দ্য এক স্ক্যান, হাওয়ার ইট এক্সামিনস দ্য টিসিপি উইন্ডো ফিল্ড অফ দ্য আরএসটি ফ্ল্যাগ। অর্থাৎ এক স্ক্যানের মতোই, বাট এখানেও সে এক ফ্ল্যাগই পাঠায়, এবং রিপ্লাই কী হয়, ওপেন হোক আর বন্ধ হোক আরএসটি রিপ্লাই আসে। বাট এই আরএসটি রিপ্লাই যেটা আসতেছে, আরএসটি ফ্ল্যাগওয়ালা যে রিপ্লাইটা আসতেছে, এই রিপ্লাইয়ের ভিতরে একটা উইন্ডো সেকশন থাকে। ওই উইন্ডো সেকশনটাকে সে একটু এক্সামাইন করে। দেখেন উইন্ডো সেকশনটা কোনটা, এটা কি আমাদের এখানে আছে, মেবি আছে। এই যে ইফ ইউ লুক, এই যে দেখেন ফ্ল্যাগের পরে উইন্ডো নামে একটা সেকশন আছে। এখন হ্যাঁ ঠিক আছে, ওপেন থাকুক আর বন্ধ থাকুক সবার জন্যই আরএসটি ফ্ল্যাগের রিপ্লাই আসতেছে, আরএসটি ফ্ল্যাগ, সেটা ঠিক আছে। কিন্তু যারা ওপেন এবং ক্লোজ তাদের মেবি উইন্ডোর মধ্যে কিছু ইনফরমেশন মানে ভিন্ন আসে। মেবি ওপেনগুলোর জন্য উইন্ডোতে এক ধরনের ইনফরমেশন থাকে, ক্লোজগুলোর জন্য উইন্ডোতে আরেক ধরনের ইনফরমেশন থাকে। তখন ওইটা দেখে এনম্যাপ যাচাই করা ট্রাই করে যে এটা কি ওপেন কি না ক্লোজ।
যদিও সবার জন্য আরএসটি রিপ্লাই আসতেছে, বাট স্টিল সে এই উইন্ডো ইনফরমেশন দেখে জানার চেষ্টা করে যেটা ওপেন কিনা ক্লোজ, এটাও সে ডিটারমাইন করার ট্রাই করে আর কি। ওকে, সো as shown in the figure below, we expect to get an RST flag in a reply to our uninvited egg pack regardless of whether the port is open or closed. Uninvited কেন? কারণ আগে কোনো কিছুই ছিল না, আমি ডিরেক্টলি একটা এক পাঠিয়ে দিছি। অপরিচিত, আমাকে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, ইনভাইটেশন নাই, বাট আমি তাকে ঢুকে বলতেছি হ্যাঁ আপনার খাবার খুব ভালো ছিল এই সেই। তো হাউ ইজ দ্যাট? যাই হোক, সো তো এভাবে আমরা কী করতে পারি, ওই এক স্ক্যানের মতোই আমরা উইন্ডো স্ক্যান করতে পারি। উইন্ডো স্ক্যানটা কী করে, সে ওই সব আরএসটি রিপ্লাই যেগুলো আসছে সেগুলোর উইন্ডোর যে ইনফরমেশান, ওই ইনফরমেশানটাকে অ্যানালাইজ করে সে পোর্ট ওপেন না ক্লোজ এটা জানার ট্রাই করে, অনেক সময় ট্রাই করে। আচ্ছা, সো similarly launching a TCP Windows scan against a Linux system with no firewall will not provide much information. আচ্ছা, যদি ফায়ারওয়াল না থাকে তাহলে কি হবে? সবার জন্য আরএসটি আসবে, মেবি আমি খুব বেশি তেমন ইনফরমেশান পাবো না। উইল উইথ নো ফায়ারওয়াল ইট উইল গিভ যে হচ্ছে আমার কি all 1000 ports were are closed. আমাকে জাস্ট বলতেছে যে সব ক্লোজড, মেবি তার মানে কি সবগুলো থেকে মেবি সেম টাইপের উইন্ডো ইনফরমেশন আসছে, হতে পারে। আচ্ছা, however, as you expect, if we repeat the TCP window scan against the server behind a firewall, অর্থাৎ যদি ফায়ারওয়াল থাকে তখন কি হবে? তখন we expect to get more satisfying result. In the console output shown below, the TCP window scan pointed that 3 ports are detected as closed. তার মানে এই যে একটা উইন্ডো স্ক্যান রান করা হয়েছে, এখানে আমরা দেখতেছি কি যে সে দেখেন এইখানে কিন্তু সে আমাকে বলতেছে 997টা ফিল্টার্ড, তার মানে 997টা ফায়ারওয়ালে আটকাই দিছে, আর বাকি 3টাকে ফায়ারওয়াল অ্যালাউ করছে, কিন্তু এই 3টাকে আবার সে ওই উইন্ডো থেকে বুঝছে যে মেবি এই 3টা ক্লোজড। এখন একটা বিষয় আছে, আচ্ছা দেখি আমরা বলি, এখানে দেখি কি বলছে যে ইন দ্য কনসোল আউটপুট শোন বিলো দ্য টিসিপি উইন্ডো স্ক্যান পয়েন্টেড দ্যাট 3 পোর্টস আর ডিটেক্টেড অ্যাজ ক্লোজড। 3টা পোর্ট ক্লোজ, তার মানে কি এই 3টা পোর্ট অবভিয়াসলি ফায়ারওয়ালে অ্যালাউ করছে এবং সে উইন্ডো থেকে বুঝছে যে এগুলো মেবি ক্লোজড। অথচ আগের বারের এক স্ক্যানে সে কিন্তু কোনো ক্লোজ না ওপেন সে আমার জানে, জাস্ট বলছে আনফিল্টার্ড, আর এখানে সে আনফিল্টার্ড, বাকিগুলো তো ফিল্টার্ড, তার মানে এগুলো অবভিয়াসলি আনফিল্টার্ড, এবং আনফিল্টার্ডের মধ্যে আবার সে ক্লোজড বলতেছে আমাকে। Okay, although we know that these 3 ports are not closed, we realize they responded differently, indicating the firewall does not block them. অর্থাৎ ঠিক আছে, এখানে ক্লোজড কি না এটা হয়তো বা সে ভুল করতে পারে, কারণ তার উইন্ডো ইনফরমেশন থেকে সে মানে প্রিডিফাইন কিছু রুলস অ্যাপ্লাই করে, সেগুলো ভুলও হইতে পারে, বাট অন্তত এইটুকু আমি শিওর যে এগুলো কি আনফিল্টার্ড, রাইট, আর ক্লোজডও হইতে পারে, সম্ভাবনা আছে। এটাকে আমাকে আরও ফার্দার স্ক্যান করে হয়তো শিওর হইতে হবে যে এগুলো কি অ্যাকচুয়ালি ক্লোজড কি না। হ্যাঁ, এই হচ্ছে আর কি বিষয়। আচ্ছা, এরপর আমরা যে আরেকটা দেখি, এটা হচ্ছে কাস্টম স্ক্যান। এখানে হচ্ছে কি, যেমন দেখেন আমরা যখন উইন্ডো স্ক্যান করতেছি তখন সে কী করতেছে, এক প্যাকেট পাঠাচ্ছে কোনো, তারপরে এক স্ক্যান করলে সে এক প্যাকেট পাঠাচ্ছে, আরএসটি বা ফিন স্ক্যান করলে সে ফিন পাঠাচ্ছে, এরকম। বাট আমি যদি চাই যে না, আমি ওরকম চাই না, আমি চাই যে হচ্ছে এক এবং আর্জেন্ট এই দুইটা ফ্ল্যাগ যাবে, এই দুইটা ফ্ল্যাগওয়ালা একটা প্যাকেট যাবে, তখন আমি কি করব? এটা হবে আমার কাস্টম স্ক্যান। ওকে, তো আমি যদি টিসিপি ফ্ল্যাগ নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে কি রিপ্লাই আসে, কোনোভাবে আমি রুলস ব্রেক করতে পারি কিনা, এই জন্য আমি কী করবো, পার্টিকুলার কিছু ফ্ল্যাগ আমি করবো, এই জন্য আমাকে ড্যাশ স্ক্যান ফ্ল্যাগস এই আর্গুমেন্টটা ইউজ করতে হবে। লেটস আমি যদি চাই যে সিন, আরএসটি এবং ফিন এই 3টা ফ্ল্যাগ অন থাকবে আমি যে রিকোয়েস্ট পাঠাবো সেটাতে, তাহলে আমি কী করবো, ড্যাশ স্ক্যান ফ্ল্যাগস, তারপর এখানে ওই ফ্ল্যাগগুলো বলে দেবো আরএসটি, সিন আর ফিন। তাহলে আমি যে রিকোয়েস্টটা পাঠাবো এখানে আরএসটি, সিন এবং ফিন এই 3টা ফ্ল্যাগ অন হয়ে এই কাস্টম একটা প্যাকেট এখানে যাবে, এবং এটার জন্য অবভিয়াসলি আমার কি লাগবে, সুডো প্রিভিলেজ লাগবে। As shown in the figure below, if you develop your custom scan, you need to know that different ports will behave to interface. তার মানে এখন মানে ওই যে কাস্টম একটা ফ্ল্যাগ পাঠালাম, এখন ওই ফ্ল্যাগ ওইখানে যাওয়ার পরে ওই সার্ভার কীভাবে বিহেভ করতেছে, এই জিনিসগুলো আমাকে একটু অ্যানালাইজ করতে হবে, চিন্তা করে বুঝতে হবে যে হ্যাঁ ওখানে কী ঘটনার কারণে এই ধরনের, কোন আউটপুটটা কেন আসলো, কী ঘটনার কারণে এই ধরনের আউটপুট আসতে পারে, এই জিনিসগুলো আমাকে অ্যানালাইজ করে একটা ডিসিশন বের করে নেওয়ার ট্রাই করতে হবে। মেবি সেখান থেকে আমি ভালো কিছু ইনফরমেশান পেতেও পারি। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অ্যান্ড কী রিপ্লাই আসে সেটা আমাকে বারবার অ্যানালাইজ করে দেখতে হবে, অ্যান্ড এর অনুযায়ী আমাকে চুজ করতে হবে হুইচ ফ্ল্যাগস টু সেট, এবং দ্যাটস দ্য স্ক্যান ফ্ল্যাগ উইল সেট অল ফ্ল্যাগস। তার মানে এখানে আর্জ, এক, পুশ, আরএসটি, সিন, ফিন সব ফ্ল্যাগ দিছে, তার মানে কি এটা সব ফ্ল্যাগকে অন করে দিবে। যদি আমি একটা দুইটা অন হবে, 3টা দিলে 3টা অন হবে, এই আর কি। ওকে, ফাইনালি ইটস এসেনশিয়াল টু নোট দ্যাট দ্য এক স্ক্যান অ্যান্ড দ্য উইন্ডো স্ক্যান ওয়ার
very efficient at helping us map out the firewall rules. ওকে, সো এক এবং উইন্ডো তারা কি হচ্ছে ফায়ারওয়াল রুলকে মানে আইডেন্টিফাই করতে হেল্প করে যে কোন কোন পোর্ট ফায়ারওয়ালে আটকাচ্ছে, কোন কোন পোর্টকে ফায়ারওয়ালে অ্যালাউ করতেছে, এগুলো আমরা জানতে পারতেছি। হাউএভার ইট ইজ ভাইটাল টু রিমেম্বার দ্যাট দিস ইজ জাস্ট that just because the firewall is not blocking a specific port, it does not necessarily mean that a service is listening on that port. অর্থাৎ হ্যাঁ ফায়ারওয়াল অ্যালাউ করতেছে, বাট হয়তো লেটস সে পোর্ট 21 অ্যালাউ করতেছে, বাট পোর্ট 21 মেবি বন্ধ আছে, হইতে পারে বন্ধ পোর্ট 21, বাট ফায়ারওয়াল তাকে অ্যালাউ করতেছে। অ্যালাউ করা মানেই যে সে মানে ওপেন তা কিন্তু না, এটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল দ্যার ইজ এ পসিবিলিটি দ্যাট এ ফায়ারওয়াল রুল নিডস টু বি আপডেটেড টু রিফ্লেক্ট রিসেন্ট সার্ভিস চেঞ্জেস। অর্থাৎ লেটস সে কোনো এক সময় ফায়ারওয়ালে তারা কী করছিল যে পোর্ট 21 অ্যালাউ করছিল, বাট এখন হয়তো বা তারা আর ওই পোর্ট 21-এ কোনো সার্ভিস রান করতেছে না, তো ওদের ফায়ারওয়ালটা মেবি তারা আপডেট করে নাই, তো এই কারণে হয়তো ফায়ারওয়ালে অ্যালাউ করা আছে, বাট ভিতরে পোর্ট 21-এ কোনো কিছু রান করতেছে না, হতেই পারে। আচ্ছা, হেন্স এক অ্যান্ড উইন্ডোজ ক্যানস আর এক্সপোজিং দ্য ফায়ারওয়াল রুল নট দ্য সার্ভিসেস। অর্থাৎ এক এবং উইন্ডোজ ক্যান আমরা যেটা রান করেছি সেটা কি করতেছে, সেটা আমাকে ওই পোর্ট ওপেন না ক্লোজ সেটা আমাকে সে কনফার্ম বলতেছে না, বাট সে আমাকে এটুকু মানে এনশিওর করতেছে যে হ্যাঁ ওই পোর্টগুলো ফায়ারওয়ালে অ্যালাউ এবং ফায়ারওয়াল আছে কি না এই। আর উইন্ডোজ ক্যান অনেক সময় ট্রাই করে উইন্ডো ইনফরমেশান দেখে যে ওটা ওপেন না ক্লোজ জানার ট্রাই করে, বাট সেটা কিন্তু সবসময় কনফার্ম একদম 100% কারেক্ট হবে তা কিন্তু না। সো ওইটার উপর খুব বেশি রিলাই করা যাবে না, বাট আমাকে বিভিন্নভাবে ট্রাই করে করে স্ক্যান করে দেখতে হবে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, যখন আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল হ্যাকিং করব, তখন আমাদের এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। তখন আমরা যখন অ্যাপ্লাই করব তখন এইগুলো আমাদের কাছে ভেরি ভেরি ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? সো ওই মজাটা নেওয়ার জন্য এখন আমাদেরকে একটু কষ্ট করে এই জিনিসগুলো বুঝে বুঝে আগাইতে হবে। সো আই ট্রাই টু গিভ ইউ দ্য কমপ্লিট আইডিয়া যে অ্যাকচুয়ালি কীভাবে কী হচ্ছে। অ্যান্ড আপনি যদি মানে মনে করেন যে কীভাবে আর অনেক কিছু বললো বুঝলাম না, যে ফ্ল্যাগ সেট করা, এই এক ফ্ল্যাগ সেট করা, এগুলো আবার কি, এগুলো আমরা ইন ডিটেইল সব কিছু শিখেছি আমাদের আগের লেসনগুলোতে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইউ নো অল অফ দিস। সো উই আর জাস্ট মুভিং ফরওয়ার্ড উইথ ইন ডিটেইল লেসন্স। প্রত্যেকটা ওয়ার্ড আপনি এখান থেকে বুঝবেন যদি ইফ ইউ আর জাস্ট ফলোইং আওয়ার লেসন্স প্রপারলি। এবং শুধু বুঝবেন তা না, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে। আর আপনি যখন জিনিসটা ফিল করতে পারবেন, ইট উইল স্টে ইন ইয়ার মেমোরি ফর লং টাইম, এবং আপনি ইন ফিউচার এই জিনিসটাকে আবার সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাটস হাউ উই আর ডিজাইনিং আওয়ার লেসন্স। আমরা শুধু যে এইটুকু পড়ায় সামহাউ জাস্ট এই লেসনটা পার করতে আমার কয় মিনিট লাগতো? 5 মিনিট, আচ্ছা ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট। আই হ্যাভ অলরেডি টেকেন 17 মিনিটস। কোনো আজে বাজে কথা বলি নাই, আই হোপ সো। উই আর লার্নিং ইন ডেপথ so that it helps us, so that it becomes effective. Okay, let's look at the question. So in TCP Windows scan, how many flags are set? Windows scan কি হয়, এক স্ক্যান থাকে, তার মানে একটা। আচ্ছা, ফ্ল্যাগ সেট কীভাবে হয় এগুলো আমরা আগেই শিখছি, আমি যে বললাম অলরেডি। আচ্ছা, তাই হলে ইউ ডিসাইডেড টু এক্সপেরিমেন্ট উইথ আ কাস্টম TCP scan that has the reset flag. What would you add after the dash scan flags? আচ্ছা, that has the reset flag set. তাহলে আমাকে কি করতে হবে? RST রিসেট, তাহলে আরএসটি ফ্ল্যাগ অন করতে হবে। দেয়ার যে স্ক্যান ফ্ল্যাগে আমাকে বলতে হবে আরএসটি ফ্ল্যাগ অন করা হোক। ওকে, আচ্ছা, তারপরে দ্য ভিএম রিসিভড অ্যান আপডেট টু ইটস ফায়ারওয়াল রুল সেট, এ নিউ পোর্ট ইজ নাও অ্যালাউড বাই দ্য ফায়ারওয়াল। মানে একটা নতুন একটা পোর্ট অ্যালাউ করতেছে। আফটার ইউ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ টার্মিনেটেড দ্য ভিএম ফ্রম দ্য টাস্ক টু, ওকে, স্টার্ট দ্য ভিএম ফর দিস টাস্ক, লঞ্চ দ্য অ্যাটাক বক্স, and once both are ready, open the terminal on the attack box and use nmap to launch xscan against the target VM. How many ports are, মানে আমাদেরকে যে টার্গেটটা দিয়েছে এখানে, where is that, স্টার্ট মেশিন আছে, আমার মেশিন তো অন আছে, অ্যান্ড সে আমাকে বলছে অ্যাটাক বক্স থেকেই করতে হবে। আচ্ছা, অ্যাটাক বক্স অন হইতে তো টাইম লাগে, লেটস ট্রাই টু সি হোয়াট হ্যাপেন্স। আমার মেশিনটা অন আছে, ওকে, আমাকে বলতেছে, আচ্ছা এটা একটু পরে দেখি। হোয়াট ইজ দ্য নিউ পোর্ট নাম্বার অ্যাপিয়ার্ড, ইজ এনি সার্ভিস বিন এনি নিউলি ডিসকভার্ড পোর্ট নাম্বার। তো ওকে, আমার এগুলো অন হইতে হবে, দেন আইল কাম ব্যাক টু দ্য লেসন। ওকে, আমাদের অ্যাটাক বক্স রান হয়েছে। সো আমরা কি করব, আমাদেরকে এখানে যেটা করতে বলেছে, আমাদের টার্গেট মেশিনে একটা এক্স স্ক্যান রান করতে বলেছে। সো এক্স স্ক্যান রান করার জন্য আমাকে কী করতে হবে, অবভিয়াসলি আমাকে সুডো পারমিশন নিতে হবে, কারণ এক্স স্ক্যানটা তো নর্মাল স্ক্যান না, এখানে একটা কাস্টম প্যাকেট ইউজ করতে হবে, এই জন্য আমরা সুডো নিব। আচ্ছা, সুডো ক্যান ইউজ করতে হবে, এগুলো আমরা এর আগে ইন ডিটেল ডিসকাস করেছি। আই হোপ ইউ রিমেম্বার দ্যাট। সুডো nmap, আর এক্স স্ক্যান মানে স্ক্যান কি করব, এক এ দিব, রাইট, ক্যাপিটাল এ। আচ্ছা, এরপরে আমার ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আইপি অ্যাড্রেস আমাকে এটা এখানে কপি করে নিতে হবে।
Now I'll just paste it. Let's run the scan. Let's see how many ports are appeared as unfiltered. এখানে কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? সো 4 will be the answer. এখানে বলছে হোয়াট ইজ দ্য নিউ পোর্ট নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড। তার মানে এই লেসনে যেটা ছিল এখানে কয়টা ছিল? তিনটা ছিল। এবং কি ছিল? 22, 25, 80। এখানে 22, 25, 80, 443টাও এখানে এক্সট্রা চলে আসছে, রাইট? সো এক্সট্রা যেটা আসছে এখানে সেটা হচ্ছে আমাদের 443. That will be the answer. Is there any service behind the newly discovered port number? Yes or no? You can see এখানে কি 443 কি সার্ভিস রান করতেছে? এই যে HTTPS সার্ভিস। অ্যান্ড একটা পোর্টে অবভিয়াসলি কি করে? সার্ভিস রান করে। সো এটা হচ্ছে ওয়াই। ইয়েস, সার্ভিস ইজ রানিং। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সার্ভিস বিহাইন্ড, আচ্ছা এখানে একটা ট্রিক আছে, ঠিক আছে? হ্যাঁ, সার্ভিস এখানে আছে, বাট এটা তো আনফিল্টার্ড, তাই না? অ্যান্ড আনফিল্টার্ড মানে কি? মানে ফায়ারওয়াল তাকে অ্যালাউ করছে। এখন পোর্ট 443-তে অ্যাকচুয়ালি কোনো সার্ভিস রান করতেছে কিনা এটা তো আমি এখানে কিন্তু ফায়ারওয়াল ইনম্যাপ আমাকে কিছু বলেন, ওপেন না ক্লোজ সেটা কিন্তু বলেন। তাহলে এটা এটা জানার উপায় কি? এটা জানার উপায় হচ্ছে আমাকে 443 মানে এসিডিপিএস, অ্যান্ড এসিডিপিএস মানেই হচ্ছে কি ওইখানে মেবি একটা এসিডিপিএস সার্ভার থাকার কথা, রাইট? সো আমি দেখবো যে ওখানে এসিডিপিএস সার্ভার অর্থাৎ এসটিডিপিএস তারপরে ওই আইপি অ্যাড্রেস দিলে ওইখানে আমি কোনো ওয়েবসাইট পাই কিনা। যদি ওয়েবসাইট পাই তার মানে কি ওইখানে 443 পোর্টে একটা এসিডিপিএস ওয়েবসাইট রান করতেছে। আর যদি না পাই তার মানে বুঝবো কোনো ওয়েবসাইট রান করতেছে না। সো আমার এখানে কি করতে হবে এখন? আমি এখানে আসবো https:// এই আইপি না হইল না, জাস্ট আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সো স্পেস দ্য আইপি অ্যাড্রেস। এখন আমি যদি এটা রান করি দেন ইউ ক্যান সি সে বলতেছে আনএবল টু কানেক্ট। তার মানে ওই আপনার এই ইয়েতে অর্থাৎ ওই পোর্ট 443-তে কোনো সার্ভিস রান করতেছে না। এটা আমি এইভাবে শিওর হইলাম। সো দেখতেছেন, সো অ্যাট ফার্স্ট আমি জানলাম যে হ্যাঁ পোর্ট 443 অ্যালাউ। কীভাবে করলাম? এক্স স্ক্যানের মাধ্যমে, এই আমার এনম্যাপের এক্স স্ক্যানের মাধ্যমে যে হ্যাঁ এটা আনফিল্টার্ড মানে অ্যালাউ করছে আমাকে ফায়ারওয়াল। বাট ওইখানে কি অ্যাকচুয়ালি কোনো ওপেন পোর্ট আছে বা ওপেন সার্ভিস আছে? এটা আমি জানবো কীভাবে? ওই সার্ভিসটা বিভিন্নভাবে অরিজিনালি সেটা ট্রাই করবো। যেহেতু এটা একটা এসিডিপিএস সার্ভার তার মানে এটা অবভিয়াসলি একটা ওয়েবসাইট হওয়ার কথা। তখন আমি ওই লিঙ্কের এসিডিপিএস লিঙ্কে যখন আমি গেলাম দেখতেছি যে বন্ধ। তার মানে ওইখানে অ্যাকচুয়ালি পোর্ট 443 আমাকে ফায়ারওয়াল অ্যালাউ করেছে, বাট পোর্ট 443-তে কোনো সার্ভিস রান করতেছে না। সো দেখছেন জিনিসটা কিন্তু অনেক লজিক্যাল, ঠিক আছে? এখন আপনি যখন একা একা পড়বেন মেবি তারার কারণে বা যেভাবে হোক কোনো সলিউশন দেখে আপনি ভাবলেন যে দূর এখানে ওয়াইডিসি হয় না, এনডিসি হয়ে গেল। এভাবে আপনি যখন আগায় চলে যাবেন ইউল মিস দ্য মেইন কনসেপ্ট। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট লুকায় আছে পুরো লেসনের, যে একটা পোর্ট আনফিল্টার্ড মানে কি? আনফিল্টার্ড মানে ফায়ারওয়াল তাকে অ্যালাউ করছে, বাট ওই পোর্টটা কি, ওই সার্ভিসটা কি অ্যাকচুয়ালি রানিং আছে নাকি বন্ধ আছে, এটা কি জানার উপায় কি? তখন আমি প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করলাম। দেন আমি বুঝলাম ও আচ্ছা ঠিক আছে। দেন আমি ডিসিশন নিলাম কি, যে তার মানে এখানে অবভিয়াসলি ওই সার্ভিসটা রান করতেছে না। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। সো দিস হাউ উই নিড টু লার্ন ইন ডিটেল অ্যান্ড দ্যাটস ওয়াই উই ট্রাই টু হেল্প ইউ। অ্যান্ড আপনি যদি কম সময়ে একটা বিগ রেজাল্ট পেতে চান, দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু হেল্প ইউ। বাট ইফ ইউ থিঙ্ক যে না আপনি একা একাই এর চাইতেও বেশি বেটার পারতেছেন, দেন দ্যাটস রিয়েলি গ্রেট অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু লেট আস নো যে আপনি একা একা অনেক বেশি অনেক বেটার ওয়েতে পারতেছেন। মেবি উইল expect Jay, let's come and join us. And you can also teach with us. There is no problem. So I hope you're enjoying the lessons and you are actually learning the lessons in depth. So that's it for this lesson. Next lesson আমরা দেখব spoofing and decoys. So everything is conceptual. কোনো কিছুতেই কিন্তু আমরা কোনো কিছু বলি নাই যে ভাই এটা মুখস্থ কর বা এটা এরকম, এখানে বলি না। আমরা সবসময় লজিক্যালি ওয়াই, কীভাবে এবং কেন এটা হলো, কেন অন্যটা হলো না, সব কিছু আমরা ইন ডিটেইলভাবে কভার করা ট্রাই করি, সো দ্যাট ইট গিভস ইউ দ্য রিয়েল ফ্রুট অফ লার্নিং এথিক্যাল হ্যাকিং। দ্যাটস ইট ফর দিস লেসন। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন only try hack me and try hack me with Hackforce BD.